আজকে আমাদের কোচিংয়ে নেওয়া হয়েছিল এক্সাম। এটা ছিল লাইফ সায়েন্সের ওপরে একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টারের ওপরে। তো আমি নর্মালি এর আগে কোনো ক্লাস করিনি লাইফ সায়েন্সের, একটা ক্লাস করেছিলাম আর এটা ছিল আমার সেকেন্ড ডে। তো তার ইয়েতেই আমি যা মার্কস পেয়েছি। আর এই সেন্ট পাপড়িটা অনেক দিন আগেই আনা হয়েছে, এক সপ্তাহ আগে। আমি বাড়ি গেছিলাম একদিনের জন্য, তাই খাওয়া হয়নি, ওটা রাখা ছিল। আর ওটাই ওপেন করে নিচ্ছি খাওয়ার জন্য। কি আনন্দ! এটা আমি খুব পছন্দ করি, এটা হলদিরামের, খুব সুন্দর খেতে। আর আজকে হচ্ছিল বৃষ্টি, এনজয় করো ভাই। আজকে বৃষ্টি পড়ছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে, অনেক বড় বড় বৃষ্টি পড়ছে। এইটা হচ্ছে আমাদের খাবার নিয়ে যাওয়ার বিল্ডিং আর আমাদের অফিস। আর এখানে হচ্ছে আন্টির দোকান, আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। এই যে বৃষ্টি পড়ছে, কলকাতার বৃষ্টি। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? তোমাদের জানো তো এখানে কি হচ্ছে? যখন তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তখন আমাদের এখানে হচ্ছে না, অপোজিট হচ্ছে। আর এই যে আমাদের তুলসী মঞ্চ, এখানে আমরা জল ঢালি সকালবেলা। আমি একদিন ঢেলেছি, অন্যদিন অন্য কেউ ঢালে। বাই। গুড মর্নিং এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। আজকে রথটা এখানে কাটালাম, কিন্তু চাকরি পাওয়ার পর অবশ্যই সেটা পুরীতে কাটানোর চেষ্টা করব। বাই। এখানে জানো তো একটা সুবিধা কি, আমি যেহেতু এখানে মক টেস্ট নেওয়া হয়, বা এখানে তোমার এক্সাম টাইপের ছোটোখাটো প্রতিদিনই 10, 20, 40 নম্বরে নেওয়া হয়। তো সেখানে কি হয়, আমার কি লেভেল, বা আমি যে জায়গাগুলো পারছি না, বা আমি মুখস্থ রাখতে পারছি কি না, বা আমার মানে সেন্স কতটা, যেটা হয়তো আমি কনফিউশনে আছি, সেটা হয়তো আমার টিকটা লাগছে কি না, যে মানে মানে ওগুলো করতে শিখছি কি না। অনেক সময় হয় না, দেখবে কিছু জানা কোশ্চেনেও তুমি অ্যান্সার করতে পারবে, যদি তোমার সেন্সটা ঠিক থাকে, মানে কোনটা হতে পারে, বা কোনটা তুমি পড়েছো, কোনটা হয়তো একদম 80% ঠিক, কোনটা 20% ঠিক হতে পারে, দুটোর মধ্যে কনফিউশন থাকে। তো এগুলো করতে করতে চলে আসবে তোমার অনেক না জানা কোশ্চেনের অ্যান্সার, তুমি হয়তো ওই জানা কোশ্চেন থেকে দিয়ে দিতে পারবে যেটা আসবে। তো সেইগুলো এখানে অনেকটা ইমপ্রুভ হবে। আর আমি চেষ্টা করছি এখানে যতদিনে আমার মানে যত জলদি আর কি মানে নিজেকে ইমপ্রুভ করে নিতে পারি, তাহলে হয়তো আমি জলদি বাড়ি যেতে পারবো। কারণ কি দেখো, বাড়ি থেকে তো রেগুলার আমার বড় বলছে যে চলে আসো, কোনো অসুবিধা নেই, গেছো তো কী হয়েছে, সব রেডি হয়ে যাও ওখানে, আমি একদিন নিয়ে চলে আসবো। কিন্তু না, নিজের লক্ষ্যটা নিজের লক্ষ্যই হয়, ওটা আমাকে পূরণ করতেই হবে। এই যে চুলগুলো খুলিনি, সকালে একবার বেঁধেছি, খুব সুবিধা একবার বাঁধার। আর এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভিজে গেছি। আর কালকে ভিডিও করা হয়নি, কারণ কি আমাদের ফোনটা নিয়ে নেওয়া হয় রাত্রিবেলা, প্রতিদিন হয় না, কিন্তু এখন কি হচ্ছে, কালকে নিয়ে নিয়েছিল, আজকে জানি না নেবে কি না। তো রাত্রিবেলা কেন নিয়ে নেয়, অফিসে যখন ভর্তি হয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের ফোন রাত্রিবেলা নিয়ে নেওয়া হবে এবং দেওয়া হবে সকালবেলা 9:30, 10টার সময়, যখন তোমরা খাবার নিতে আসবে তখন। তো কালকে একটা দিদি নিতে এসেছিলো ফোন, তো 5 মিনিট টাইম দিয়ে গেলো, তারপর ফোনটা নিয়ে চলে গেলো, যে যাকে ফোন করার আছে করে না বাড়িতে। বাই। 3 পার করে গেল, মানে আজকে হলো ডে 17। আমার ওখান থেকে আসা 17 দিন হয়ে গেল। দুদিন ভালোভাবে ভিডিও করা হয়নি, ভালো করে ভিডিও করা হয়নি, ওরা হাসছে দেখে পরে। কারণ কি ফোনটা এখন নিয়ে চলে যাচ্ছে সন্ধ্যেবেলা, মানে রাত্রি 10টা ওই সময় নিয়ে চলে যাচ্ছে। আর সবসময় তো ভিডিও করা হয় না, হয় ওই রাত্রিবেলার দিকে, নাহলে দুপুর দিকে। আর দুপুরবেলার দিকে একটু শুয়ে যায়, কারণ কি সকাল থেকে মাঠ যায়, থকে যায়, তারপর টিউশন থাকে, তো আর টাইম থাকে না আর কি। তো রাত্রিবেলা যেটুকু ভিডিও করতাম সেটাও আমার চলে গেল, কারণ কি রাত্রিবেলা আসলে ফোনটা নিয়ে চলে যাচ্ছে, তো ভিডিও করা হচ্ছে না, এডিট করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না। তো যাই হোক, কারণ কি কাল রাত থেকে ফোন নিয়ে নিয়েছে, কল হয়নি কোনো, তাই কলটা আসছিলো বারবার। আর আজকে দিয়েছে টিফিনে কলা অ্যান্ড পাউরুটি, আর দুধ দিয়েছিল, ওটা আনতে যায়নি ওপরে। বাই। মা করাবে রে। খেজুরগুলো রেখেছি, সব জায়গাতে পিঁপড়ে হয়ে যাচ্ছে, যেখানেই রাখছি চারিদিকে, এদিক থেকে পিঁপড়ে চলছে, এদিকে পিঁপড়ে চলছে, ওইদিকে তো নিচে পুরো পিঁপড়ে হয়ে যাচ্ছে, কিছু প্যাকেট ফেললে বা কিছুতেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। আর এখানে বসেছি, আর এখানে ওই জন্য রেখেছি, সামনে নজরে রেখেছি যাতে পিঁপড়ে না আসে। আর আগের দিন যে পেয়ারাগুলো কিনেছিলাম, ওটা একটা পুরো পেকে গেছে। আমি তো পেয়ারা খাই না, তো সবাই মিলে খাবো ভেবেছিলাম, তো কাটাই হচ্ছিল না, তা খাওয়া হয়নি। এবারে কি করি। বাই। আর এই বিস্কুটটাও আগের দিন কিনে এনেছিলাম, আগের দিন মানে আগের সপ্তাহে, তো ওটা খাওয়া হয়নি। আমি বাড়ি চলে গেছিলাম বলে ওটা রাখাই ছিল, ওটা মনে পড়ে গেল ব্যাগে ছিল বলে, যেখানটা আমি পেন রাখি ব্যাগে, সেই জায়গাটায় এই বিস্কুটটা রাখা ছিল বলে বারবার টিউশন গেলেও চোখে পড়ছিল। তো এখান থেকে 3-4টে খেয়েছিলাম। এই বিস্কুটটা খুবই সুন্দর খেতে, 10 টাকা নিয়েছিল। যাই হোক, আর 2-3টে রেখে দিয়েছিলাম, ওটা টিউশনে যতক্ষণে খাবো হালকা নরম হয়ে গেছিলো। এই বিস্কুটটা কে কে খাও জানিও, এটা আমি ছোটোতে খুব বেশিই খেতাম,
কিন্তু এখন একটু খাওয়া আমার কমে গেছিলো, মানে অনেক দিন কিনিনি, ভাবছি বিস্কুটটা কিনে কী করবো, বিস্কুটটা কিনে কী করবো, তো অনেক দিন পর বিস্কুটটা খেলাম, তো দেখলাম খুবই সুন্দর লাগছে, এইবারও কিনে আনবো। বাই। আর এখানে মেয়েগুলো গেছিলো খাবার আনতে, মানে এক্সট্রা খাবার আনতে, চিকেন আনতে গেছিলো পাশের দোকান থেকে। আর আমি তখন এনজয় করছিলাম বৃষ্টি। আর আজকে গেছিলাম বইয়ের দোকান, মানে আমাদের পাশেই একাডেমির পাশেই বইয়ের দোকান আছে, ওখানে ভাবলাম একটা বই নিয়ে যাব। বই বলতে প্রথমে ভেবেছিলাম যে ম্যাথ বুক একটা নেবো, ম্যাথ বুক অলরেডি আছে, কিন্তু সুবির দাসের ম্যাথ বুকটা এখানে সবাই করে, যাই হোক সব নিয়ে পরে ঘেটে যাবে, তাই ভেবেছিলাম হিস্ট্রি বুকটা আলাদাভাবে নেবো। দিয়ে চিন্তা করলাম না, হিস্ট্রিটাও তো আমার অত বড় বইয়ে আছে, তো দরকার নেই। দিয়ে লাস্টে একটা প্র্যাকটিস সেট নিলাম। আর এখান থেকে ওরা ট্র্যাকস্যুট, জুতো সবটাই রাখে আমাদের একাডেমি থেকেই, তো ট্র্যাকস্যুটের অন্য কালার ছিল না বলে নিতে পারলাম না, অন্যদিন নিলে দেখাবো। হেই গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে রাত্রি 8:40। তো আজকে এই মাত্র টিউশন থেকে আসলাম, তো আর মানে জামা টামা আর খুলবো না, এখন ডাইরেক্ট খাবার নিতে যাব, তারপর আর কি ফ্রেশ হব। কারণ কি কতবার পড়ি আর কতবার খুলি, বাপ রে, দিনে 3-4 বার খাবার আনতে তো যেতেই হয়। আর আমাদের এখানকার একটা নিয়ম হলো, স্লিপলেস বা নাইটি এগুলো বা হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না খাবার আনতে, তো আমাদেরকে বারবার চেঞ্জ করতে হয়। আর এখন আজকে আমরা শোবো, মানে আমরা যে রুমটাতে থাকি ওই রুমটাতে 3 জন থাকে, আর গোটা আমরা যে বারান্দার মধ্যে 3টে রুম আছে টোটাল, মানে একই দরজার মধ্যে, তো প্রতিটা রুমে 3 জন করে থাকি, আমরা টোটাল 9 জন থাকি আমরা। তো তার মধ্যে থেকে প্রতি রুম থেকে 1-2 জন করে আজকে বাড়ি গেছে, কেউ রথের জন্য গেছে বাড়ি, কেউ গেছে কারো ডাক্তার দেখাতে, কেউ গেছে কারো বার্থডে উপলক্ষে। তো আমাদের রুম থেকেও একটা আমাদের যে বান্দা ছিল চলে গেছে, মানে মেয়ে বান্দা। আর এই রুম থেকে 2 জন গেছে, আর এই রুমে আজকে আমরা 2 জন যে ওই রুমে বেঁচেছিলাম, তো আমরা ওই 2 জন আজকে এই রুমটাতে শোবো, ওদের বিছানাতে শোবো আমরা। আর আমাদের আরেকটা রুম থেকেও 1 জন গেছে বাড়ি। বাই। ফোন করছে লিস না, ওটা তো কোনো পরীক্ষা দিচ্ছিস না, ভুল হবে তবে তো বুঝাবো আমি, सब तो समझाएंगे, जैसे भूल होगा तब ना। बीच में दो। এই যে বন্ধুরা শিখাচ্ছি, ওদেরকেও করতে দেবো, আমি প্রথমে একটু শিখিয়ে দিই, ক্রিম করতে দেবো, মানে এই মেশিন ধরবে করবে, সমস্তটা কিন্তু হাতে নাতেই হয়, তো আমি প্রথমটা একটু দেখিয়ে দিই, তারপর তোরা করবে। আর এখানে আজকের ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটাই করিয়েছে মা প্রথম দিনে। মা নর্মালি প্রথম দিনে ক্লাসটা করাতো, আমি দ্বিতীয় দিনেরটা করাতাম, মানে ডেকোরেশনটা আমি শেখাতাম। এখন আমি নেই, তো মা গোটাটাই শেখাবে, 2 দিনের ক্লাসটাই টোটাল। একটু নেল পালিশ করে নিচ্ছি, কারণ কি কদিন ধরেই পড়া হয়নি, আর নখগুলো বেশ বড় হয়েছে। আর পড়ে সারাদিন পড়ে এবারে মনে হয় একটু নিজেকেও কেয়ার করি, কিন্তু করা হয় না, যেমন আছি সেরকমভাবেই আছি এখানে, মানে যা তাভাবে, সাজতেও ভালো লাগে না। যাই হোক, আজকে রথ, তো আজকে আমাদের এখানে নাকি প্রোগ্রাম হয় শুনেছি, প্রোগ্রাম বলতে ওই নাচ টাচ গান এইসব কিছু হয়, তো জানি না এবারে হবে কি না, আগে হয়েছে নাকি 2 বছর, আমরা তো এটা ফার্স্ট টাইম। আর আজকে ছিল ঘর পরিষ্কার, আর ছিল সানডে, তো সবার যা যা কাজ হয়ে গেছে, একজন কাপড় কাটছে শুধু, ওর কাজটা হয়নি। আর এখানে যে চাদরগুলো আছে, আমি নর্মালি কাপড় ঠিকভাবে কাচতে পারি না, আর যে চাদরগুলো আছে সেটা যে কীভাবে কাচবো জানি না, এবার এগুলো তো কাচতেই হবে, নোংরা হতে চললো প্রায়। আচ্ছা, বাড়ি নিয়ে যাবো, এখন তো বাড়ি যাবার কোনো সিন নেই, একটা কাজ আছে, সেটা না হলে তো বাড়ি যাওয়া যাবে না। আমার নেল পালিশ লাগানো কমপ্লিট হয়নি, আছে কমপ্লিটের দিকে। আর আজকে আমরা কমজন ছিলাম, কমজন মিলেই পরিষ্কার করেছি, মানে একটু বেশি জন থাকলে কম কাজ করতে হয়, যাই হোক কোনো ব্যাপার না। আর কমপ্লিট হয়ে গেছে লাগানো। আর আজকে আমাদের দেবে চিকেন খাওয়াতে, পায়েও একটু লাগিয়ে নিই, পাগুলো কীরকম লাগছে না লাগিয়ে। আজকে ভাবছি বাজার যাব না, কিন্তু কয়েকটা জিনিস, 2-3টে জিনিস দরকার, বা কোনো খাবার জিনিস, না গেলেও হবে, থাক, ফালতু যাওয়া মানে টাইম ওয়েস্ট হয়ে যাবে, পড়া হবে না, হ্যাঁ, তো যাবো না। আর নেল পালিশ লাগাতে আর কতক্ষণই লাগে বলো, 4-5 মিনিট লাগে, তাও লাগে না। এটা লাগিয়ে নিলাম। আজকে ম্যাথ করছিলাম সকাল থেকে উঠেই, কারণ কি আজকে মাঠ থাকে না আমাদের,
আজ উঠেছি আমরা 7টার সময়, তো আজকে মাঠে যেতে হয় না। আর এই যে নেল পালিশ লাগানো প্রায় কমপ্লিট, আমার পায়েও কমপ্লিট। আর আজকে চিকেন খাবো। আজকে জিকে ক্লাস আছে মনে হয়, 12টা থেকে থাকে, কখনো দুপুরে থাকে কখনো বিকেলে থাকে, তো টাইমিংটা এখনও বুঝতে পারছি না। 12টা থেকে থাকলে একটু অসুবিধা, আবার খাবার আনতে যায় একটা সময়, তো কতক্ষণই ক্লাস হবে বা দেরি করে ছাড়ে তখন। আর বিকেলবেলা ভাবছি বাজার যাবো না, দেখা যাক কী হয়, যদি যাই তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হবে। আসলে বাইরে গেলে না একটু শেয়ার করা হয় ব্লগ, আর এখানে না পড়ার টাইমের সাথে আমি এগুলো করতে পারি না, তার সাথে ফোন নিয়ে নিচ্ছে এখন প্রতিদিন রাত্রিবেলা, তো সেখানে আমি এডিটও করতে পারি না, আর তার সাথে আমার ল্যাপটপটাও এখানে নেই, একটু অসুবিধাই হচ্ছে। বাই।